আচ্ছা যারা যারা বিয়ে করেছেন একটু হাত তুলে আমাকে বলুন তো, টাকা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আচ্ছা বেড়েছে বলুন তো। বেড়েছে, দেখছেন কমে গেছে। বিয়ে করেছেন যে এখন সব টাকা লস হয়ে গেছে, হাত তুলুন তো একজন। কেউ নাই। তাহলে এই যুবক ছেলেরা তোমরা একটু, এরা তো এখন বয়স্ক লোক বসে আছে, যুবক ছেলে যে কয়টা হাত তুললো, তাহলে তোমরা একটু হাতের দিকে ইশারা পেলা তো। তারা বলল কি যে টাকা এখন বেড়েছে, কমে নাই, বিয়ে করো ইনশাল্লাহ বাড়বে। মনে করুন দিনে যদি 100 টাকা ইনকাম হয়, যুবক তোমরা বিয়ে করে ফেলো। আর আপনাকে বলছি চাচা, আপনাকে বলি, আপনার ছেলের বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে মেয়েদের দিকে ঘুরছে, তো বিয়ে দিতে পারেন না? আপনার বেটা তো 100 টাকা করে ইনকাম করে, দেখবেন রুজিতে বরকত দেবে। আপনার বেটার বেটির বিয়ে দিতে হবে, একদম পড়িয়ে ওকে একদম পাস করে দিতে হবে। এই যে সভাপতি সাহেব বললেন না, যখন বয়স হয়ে যাবে আর যদি ওর বিয়ে না দাও আর ও যদি জেনা করে, তাহলে ওর বাবার লিস্টে ওই নেকিটা হবে। বুঝতে পারলেন? নেকিটা কার লিস্টে হবে? এই যে জেনা করেছে এর নেকি হবে গো? এরা বলছে হ্যাঁ নেকি হবে। এই যে ছেলেটা জেনা করেছে, যুবক হয়ে গেছে, বাপ বিয়ে দিচ্ছে না, বলছে আরো খাট রে বাট, আরো খেটে নিয়ে আয়, ঘর বাড়ি খানটা ভালো করে কর, তারপর। আচ্ছা এখন তাহলে কোথায় ঘুমিয়ে আছে? আরে বাড়ি ঘর দিতে হবে, সেটা তো পরের ব্যাপার। আমার স্ত্রীকে রাখার জন্য একটা সিম্পল একটা ঘর থাকলে যথেষ্ট। সাহাবীদের তো এত রকমের উন্নত মানের ঘর ছিল না। আপনি যেই বাড়িতে থাকতে পাচ্ছেন, এই বাড়িটা থেকে বিয়ে করে একটা মেয়েকে আনা যাবে না? যাবে তো। আর ওতে অ্যাডভান্স টিন রয়েছে, আপনি বলছেন ছাদ দিয়েই বিয়ে করব, 2 বছর ছাদ দিতেই সময় লেগে গেল, টাকা ইনকাম করতে করতে ছাদ দিবে। তো তোমার যে যৌবনকাল, এই যৌবনকাল তো আর ফিরে আসবে না, 2 বছর ব্যয় করে দিলা। বলো যুবক, তোমার লস হলো কি হলো না? তাহলে তোমাদেরকে বলি, অতি দ্রুত 100 টাকা করে দিনে ইনকাম হলে স্ত্রীর সব সংসার চলে যাবে। আপনার স্ত্রীকে বেশি কিছু লাগবে না, খুব জোর হলে মাসে একটা তেল লাগবে, একটা 40 টাকা দামের একটা তেল লাগবে, ঠোঁটপালি লিপস্টিক এগুলো যদি একবার কিনে দেন তো 2 মাস আর প্রয়োজন নেই। অসুখ বিসুখ জ্বর খবর ঝামেলা নেই, হলে হলো, না হলে চলবে, ইয়ং বয়স, তাই না? তাহলে আপনার স্ত্রী, আপনার মা, আপনার আব্বা যেটা খাচ্ছে ওগুলো আপনি খাচ্ছেন, ওগুলোই আপনার স্ত্রী খাবে। এখন আপনার আব্বা যদি ব্যাকা হয়ে যায় যে ইনকাম বেশি বেশি করে কর, দিয়ে তারপরে বিয়ে করবে আর ইনকাম করে আমাকে খাওয়া, জি না। আপনার দায়িত্ব ছিল আপনার বেটাকে একটা ভালো ব্যবসা দিয়ে দেওয়া, আপনি তো পারেননি, আপনিও তো ওইরকম করেছেন। তাহলে আপনার ছেলের কাছে এত বড় অধিকার কেন রাখছেন? আপনি আপনার ছেলের কাছে এতটুকু অধিকার রাখবেন, বেটা সে আমার নামাজ পড়বে, বেটা শরীয়ত মোতাবেক চলবে, আমার বেটা শরীয়ত মোতাবেক চলবে, এটা আপনি আপনার ছেলের কাছে শুধু এতটুকু দাবি রাখবেন। আমার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার ছেলে দ্বীন ইসলামের পথে চলবে, আমার ছেলে 100 টাকাও যদি ইনকাম করে আমি বিয়ে দিয়ে দেবো। আরে দেখা যাবে ইনকাম কি হবে না হবে পরে দেখা যাবে। আমার ছেলে 100 টাকা যদি ইনকাম করতে পারে, আমার বেটারকে আমি সাহায্য করব, দেখবেন ইনশাআল্লাহ ওই ছেলেটা যদি 100 টাকা ইনকামে পড়ে, আল্লাহর কাছে ভরসা রেখে যদি করে, আল্লাহ আমি জেনাতে চলে যাচ্ছি, আমি সেখানে থামতে পারছি না, আমি খারাপ পথে চলে যাচ্ছি, আমাকে বিয়ে করতে হবে, আল্লাহ আপনার প্রতি ভরসা রেখে বিয়ে করে নিলাম, দেখবেন ইনশাআল্লাহ এই ছেলেটা রুজিতে বরকত দেবেই দেবে।